আগামী অর্থবছর থেকে টিসিবির ভর্তুকি মূল্যে পণ্য কেনার আওতায় যুক্ত হবেন মধ্যবিত্তরাও। আর সেই সাথে 10,000 স্থায়ী দোকানের মাধ্যমে বিক্রি হবে টিসিবির পণ্য। রাজধানীর পল্লবীতে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধনে এই কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, এবার চালের উৎপাদন ভালো, আমদানিও মুক্ত, যার ফলে দাম স্থিতিশীল থাকবে। দামের ভারে নাকাল যখন দেশের মানুষ, তখন টিসিবির ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় সরকার। কলেবর বড় করে আগামী অর্থবছর থেকে মধ্যবিত্তের জন্য পণ্য বিক্রির সিদ্ধান্তের কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। এজন্য নেওয়া হচ্ছে রাশিয়ার সহযোগিতা। এই যে টিসিবির যে সংগ্রহ, এটা আমরা রাশিয়ার সাথে একটা চুক্তি সই হয়েছে, আরো কয়েকটা দেশের সাথে আমরা চুক্তি সই করার চেষ্টা করতেছি। মধ্যবিত্তের জন্য জানি আমরা ন্যায্য মূল্যে আমরা পণ্যের সরবরাহ করতে পারি, আমাদের সেই পরিকল্পনা আগামীতে আছে। মধ্যবিত্তের সুখবরের জন্য অপেক্ষা করতে হলেও নিম্নবিত্তরা এবার 100 টাকা দরে 2 লিটার সয়াবিন তেল, 60 টাকা দরে 2 কেজি মসুর ডাল ও 30 টাকা দরে 5 কেজি চাল কিনতে পারছেন ফ্যামিলি কার্ডধারীরা। তবে বিশেষ বরাদ্দে শুধু ঢাকায় 70 টাকায় 1 কেজি চিনি বিক্রি করবে টিসিবি। লাভটা আমাদের এই যে বাজার থেকে একটু কম পাচ্ছে, কিন্তু এটা থেকে আমাদের চলে না। আমাদের মাসের যতটুক লাগে ততটুক যদি আমরা পাই তাহলে আমরা খুশি। আমার সংসারের 9 জন মানুষ, আমার 5 কেজি চাল মনে করে একবারেই লাগে, তাহলে আমার এই সংসার কি 5 কেজি চাল দিয়ে চলে? মানে চাহিদা তো পূরণ হচ্ছে না, যা দিচ্ছে তাতে আমাদের চলে যাচ্ছে, এই আর কি। এই মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে দাবি করে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বাজার ব্যবস্থাপনায় ত্রুটি না রাখতে চাল আমদানি মুক্ত রাখা হয়েছে। এবারও আমাদের খুব ভালো ধানের ফলন হয়েছে। আমাদের খাদ্য বিভাগ ধান এবং চাল সংগ্রহ করতেছে। আমরা আশা করি যে আমাদের ধানের যে উৎপাদন এবং চালের যে মূল্য, ইনশাল্লাহ চালের মূল্যটাও আমরা একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবো। আজকে টিসিবি জানায়, আগামী অর্থবছর থেকে 10,000 স্থায়ী দোকানের মাধ্যমে বিক্রি হবে নিত্যপণ্য সরবরাহের মাধ্যমে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।